আলামিন জান্নাত কি দিয়ে আপনি বিক্রি করবেন? আমার আল্লাহকে বন্ধু, জান্নাত কোনো টাকায় বিক্রি হবে না। নবী বললেন কিসে বিক্রি হবে? আমার আল্লাহ বললেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান, সুবহানাল্লাহ, আর জোরে কর, মুমিনের জান এবং মাল, মারহাবা, মুমিনের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত বিক্রি করব। এই জন্য সাহাবা আজমাইনরা আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর সাক্ষী রাইখা জান দিয়ে জান্নাত ক্রয় করেছেন। নবীকে সাক্ষী রাইখা টাকা পয়সা দান সদকা করে জান্নাত ক্রয় করেছেন। এরপরে আল্লাহ বললেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে, আল্লাহর জন্য যদি তারা আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেয়, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, নিজেরাও মারে অন্যরাও তাদেরকে মারে। রব্বুল আলামিন বললেন হাবিব, ও হাবিব, আমি আল্লাহ আপনাকে সুন্দর করে জানিয়ে দিলাম, আপনি আপনার পাগল উম্মত গুলারে জানিয়ে দেন। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, নিজেরাও মারে অন্যরাও তাদেরকে মারে। এরপরে আল্লাহ বললেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, আল্লাহর ওয়াদা সত্য। এই কথা বলে আল্লাহ বললেন ফিত তাওরাত, আমার ওয়াদা যে সত্য, আমার জান্নাত বিক্রি করব জানের মালের বিনিময়ে। এই কথা শুধু কোরআনেই নয়, ফিত তাওরাত, এইটা ইনজিলের মধ্যে আমি বলে দিয়েছি, তাওরাতের মধ্যে বলে দিয়েছি, ওয়াল ইনজিল, এবং ইনজিলের মধ্যে বলে দিয়েছি। লাস্টে আপনাকে যে কোরআন দিয়েছি, এই কোরআনের মধ্যে ইয়া রাসূলুল্লাহ, কোরআনের মধ্যেই ঘোষণা দিয়েছি। এখন এই মুমিন কারা জানা দরকার না? কথা কন না কা? যেহেতু মুমিনের, তাইলে মুনাফিকের জানের বিনিময়ে জান্নাত, মুমিনের জান। ওগো হায়াতুন নবী, ওগো মোর জিন্দা নবী, ওগো হায়াতুন নবী, ওগো মোর জিন্দা নবী, তো তোমার প্রেমে পাগল সারাটি জাহান, তোমার প্রেমে পাগল সারাটি জাহান। আমার ঈমান তুমি, আমার ঈমান তুমি। গজল কিতাব রাইকো একটা, এটা মনে নাই। তুমি আল্লাহর নূর হতে, সবকিছু তোমার হতে, তুমি আল্লাহ সবকিছু, তোমাকে ভালোবাসা মুমিনের ঈমান নবী, আমার ঈমান তুমি রাসূল দো জাহান, আমার ওগো হায়াতুন নবী, ওগো মোর, ওইটাই বের করে দিয়েছেন প্রথম। এই জন্য আল্লাহকে রসুলকে ফাঁকি দেওয়া উচিত না মানুষের। আল্লাহকে রসুলকে ফাঁকি দেওয়া, এটা আল্লাহ রসুলের কিছুই আসে যায় না, আমাদের নিজেদের ক্ষতি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا حبیب کبریا تم ہو شفیع عاصیہ تم ہو تمہیں چن کر کہاں جاؤ تمہیں چنا سید مولانا محمد وعلى سيدنا مولانا محمد أغرني وغرني غلامي سلطانی دیگر چیزیں نمیدانم دیگر چیزیں نمیدانم اغثنی یا رسول اللہ اللہم صلی وعلى سيدنا مولانا لا إله إلا الله 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إيه إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى لا إله إلا الله 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 صلى الله إلا الله إلا الله صلى الله صلى الله إلا الله صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله أما بعد শুকর সুজুদ আদায় করছি ওই রব্বুল আলামিনের দরবারে যিনি আমি যখন কিছুই ছিলাম না সেই কিছু না থাকা পরেও আল্লাহ আমাকে অস্তিত্ব দান করেছেন। আমার বাবা মার অস্তিত্ব ছিল না, আমার বাবা মাকে আল্লাহ অস্তিত্ব দান করেছেন। আমার দাদা দাদির অস্তিত্ব ছিল না, আল্লাহ দাদা দাদির অস্তিত্ব দান করেছেন। বাবা আদম থেকে এই পর্যন্ত আমাদের কারোই অস্তিত্ব ছিল না, না ছিল চন্দ্র, না ছিল সূর্য, না ছিল আসমান, না ছিল জমিন। সব কিছু প্রভু যিনি, আল্লাহ যিনি, স্রষ্টা যিনি, লালনেওয়ালা পালনেওয়ালা যিনি, ওই রব্বুল আলামিনের দরবারে শুকর সুজুদ আদায় করছি, যিনি আমাদের প্রত্যেকটা 360টা জোড়া, 360টা জোড়াই 360 জন ফেরেশতা লাগিয়ে রেখেছেন। ওদের জন্য 360টা জোড়ায় কোন রকমের কোনো অসুবিধা না হয়। তারপরও অসুবিধায় পড়ছি আমাদের গুনার কারণে। অথচ আঙ্গুলের জোড়ায় এখানে একজন ফেরেশতা, দ্বিতীয় জোড়ায় আর একজন ফেরেশতা, তৃতীয় জোড়ায় আর একজন ফেরেশতা, কবজির ভিতরে আর একজন ফেরেশতা, এইভাবে কাঁধের জোড়ায় আর একজন ফেরেশতা, কোনুর ভিতরে আর একজন ফেরেশতা। এমনও অনেক জোড়া আছে আমরা নিজের জোড়াই নিজে চিনি না। 360টা জোড়া কই পারবেন? সম্ভব? জানে কে? যে আল্লাহ এত বড় মেহেরবানি করেছেন। বাতাস সৃষ্টি কি কোনো ইঞ্জিনিয়ারের না কোনো ডাক্তারের? 8 মণ বাতাস। কয় মণ? বাতাসের ওজন আছে নাই? রিক্সাওয়ালার দিক দেখা যায় ফুলিয়া জায়গা, হ্যাঁ কথা কয় না, টায়ারটা ফুলিয়া যায় না, তাহলে আছে, দেখা যায় না কিন্তু আছে, কথা কয় না। এইরকম না দেখার বহুত কিছু আছে। বাতাস না দেখে বিশ্বাস করে, নবীকে না দেখে বিশ্বাস করতে চায় না। কপাল পরা মুসলমান। কোন জাতি নষ্ট হয় নাই যতক্ষণ পর্যন্ত
গুনাহ তো আছে। নবী রাসূলদের সাথে, ওলিয়া উলিয়াদের সাথে যতদিন বেয়াদবি না হয় ততদিন পর্যন্ত মুসলমান ঠিক ছিল। যখনই নবী ওলিদের সাথে বেয়াদবি হলো, আল্লাহ কোন জাতিকে ছাড়েন নাই। কারণ নবী রাসূলদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, তাদেরকে আল্লাহর প্রতিনিধি বানিয়েছেন রব্বুল আলামিন। সেই রহমাতুল লিল আলামিনের, যেই রব্বুল আলামিনের স্রষ্টা, সেই রব্বুল আলামিনের সৃষ্টি, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের অনন্য সৃষ্টি। যেটা সাহাবী বলেছেন, আমাদেরকে তো আল্লাহ আপনি তৈরি করেছেন, আপনার হাবিবকে আপনি তৈরি করেছেন, কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছেন আপনার জাম্মে কুদরতি অন্তর মোবারকে চেয়েছেন, সেইভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু আমি সাহাবী, যেই সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলছেন আমি তাদের প্রতি সন্তুষ্ট। কাদের প্রতি? যাদের প্রতি কোরআনে আল্লাহ বলছে আমি সন্তুষ্ট, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, তাইলে তারা তো কোনো ফালতু কথা জবান দিয়ে বের করার প্রশ্নই। কোরআনে কোনো ভুল টুল আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, সাহাবীদের প্রতি আমি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। সেই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই কে আল্লাহ সৃষ্টি করেছেন, আপনাকেও করেছেন, কিন্তু আপনারটা ব্যতিক্রম। আমি সাহাবী বলছি, কোন সাহাবী? যিনি, যাদের ব্যাপারে আল্লাহ বলছেন আমি সাহাবীদের প্রতি সন্তুষ্ট। ওই সাহাবী বলতেছেন, আপনি নবীজি যেমনে চেয়েছেন, আপনি যেমনে চেয়েছেন যে আল্লাহ আমাকে এইভাবে সৃষ্টি করতে হবে, আমি সাহাবী সাক্ষী দিচ্ছি আপনাকে আমার আল্লাহ ওইভাবে সৃষ্টি করছেন। আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করেন নাই আমরা কিভাবে সৃষ্টি হব না হবে, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আমি সাহাবীর বক্তৃতা, আমি সাহাবীর ঘোষণা, আপনি যেমনে চেয়েছেন আল্লাহ আপনাকে তেমনি সৃষ্টি করেছেন। যার কারণে আম্মা জান আয়েশা চুল যদি ভাতে পড়ে, আমার খানা বন্ধ। গত সপ্তাহে আমার বাসায় একটু এই হাঁস পাকাইছে, হাঁসটা দিচ্ছে আবার সংসদে, হয় কি দিমু, একটা রাজহাঁস দিয়ে দিই। রাজহাঁস দেওয়ার পরে পাক করছে না, পাক করছে 3-4 দিন পর একটা চুল পাওয়া গেছে। কি পাওয়া গেছে? চুল পাওয়া গেছে। আমি আর হাঁসটা একটু খাইনি, মানে শখ বুঝেন নিকে জানে, একটা গিন্নার মতো লেগে গেছে, আমি আর খাইতে পারলাম না। অথচ 5 কেজি না 7 কেজি ওজন এত বড় একটা রাজহাঁস দিল, আমি খাইতেলাম একটা চুল দেখে। আম্মা জান আয়েশার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওজা মুবারকে বিশ্রামে চলে গেলেন, পর্দায় চলে গেলেন, আম্মা জান আয়েশার কাছে মানুষ যখন চিকিৎসার জন্য আসতো, মা আপনি আমাদের উম্মাহাতুল মুমিনিনের মধ্যে অন্যতম একজন, আম্মা আপনি যদি একটু দোয়া করে দিতেন, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাবা, আমার মা ভালো হয়ে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা এক গাছ চুল মুবারক এনে পানির গ্লাসের মধ্যে, আম্মা জান আর কিছু করতেন না, আম্মা জান আর কিছু করতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক গাছ চুল মুবারক ওই পানির মধ্যে ভিজিয়ে দিতেন আর বলতেন খাওয়াও, ভালো হয়ে যাবে। সাহাবারা আনন্দ চিত্তে, শুকরিয়ার চিত্তে, শুকরিয়া করণার্থে ওই পানিটা নিয়ে বাবাকে, মাকে, দাদাকে, দাদিকে, ছেলেকে, মেয়েকে, ভাগ্নাকে, ভাগ্নিকে, ভাতিজিকে, ভাতিজাকে খাওয়াতেন আর সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। সেই নবীর সাথে তোমার তুলনা। তোমার চুল তরকারিতে পাইলে মানুষের খানা বন্ধ হয়ে যায়, আর নবীদের চুল মোবারক দিয়ে মানুষ চিকিৎসা করে। কাশ্মীরে হজরত বাল মসজিদ আছে। কি মসজিদ? কথা বলে না, বাল মসজিদ। এটা আমাদের দেশে গালি, কিন্তু ইন্ডিয়ায় পাকিস্তান বাল হলো চুল, কথা পায় না। ইন্ডিয়া আর পাকিস্তানে এই চুলকে বাল বলে। দেখেন, এক দেশের গালি আর এক দেশের বুলি। আমাদের দেশে বাল যদি বলা হয় তাহলে তো একবারে ঝগড়া, না শুধু ঝগড়া নেই, যদি কয় বলে এই কত কথা কয়,
অথচ সারা বিশ্বে এইটা দিলে আর যারে দেখা করে মিয়া মিয়া, মানে ধন্যবাদ দিতে মুখে করা খুব খুশি। আর আমার বাংলাদেশে যে বুড়ি আঙ্গুল দেখা যায়, উপায় আছে? উপায় নাই। আর সারা বিশ্বে এই বুড়ি আঙ্গুল হলো ধন্যবাদ দেওয়া, যে আপনারে খুব ধন্যবাদ দিলাম। শুধু বাংলাদেশে এইটা দেখাইলে কাটাকাটি লেগে যাবো, আঙ্গুল দেয়। হযরত বাল মসজিদ, এটা ঘরে কি হইছে? হযরত বাল মসজিদ কাশ্মীরের জমিনে হযরত বাল মসজিদ, নবীজির 3 গাছ চুল মোবারক ওই মসজিদের ভিতরে আছে। কত চমৎকার করে ওই চুল মুবারককে হেফাজত করেছেন মুসলমানেরা। এক বেয়াদব এসে বলল, এইটা নবীজির চুল মুবারক, আমি মানতে পারি না। প্রমাণ কি? কি প্রমাণ? তুমি কেমনে প্রমাণ দেখতে চাও? আমারে বুঝাও। এইটা রহমাতুল লিল আলামিনের চুল মুবারক। প্রতিদিন হাজারো মানুষ জিয়ারত করে, প্রতিদিন হাজার হাজার মানুষ জিয়ারত করে। নূরের নবী নয়, নূরের নবীর চুল মুবারক। হাজারো হাজার মানুষ চুল মুবারকের জিয়ারত করে। এক বেয়াদবে রাসূল, এক বেয়াদবে রাসূল আয়েশা বলতেছেন, আমি মানি না, আমারে দেখাও। তোমারে দেখাইলে কি হবে? তুমি তো মানবা না। যেমনে মানবো সেই রকমই দেখাও। চুল মুবারক বের করেছেন। যখনই দুরূদ আর সালাম পড়ে, চুল মুবারকের দাঁড়ানোর কোনো ক্ষমতা আছে? একটা চুল, চুল মুবারক কি অনেক মোটা কাটা, মোমবাতি সে পিছন দিয়ে একটু বড়, আগুন জ্বালায় জ্বালায় দিলে হ্যাঁ জ্বলতে থাকে। চুল, আমার একটা চুল দাঁড়া করতে পারবেন? হায় হায়, নূরে মুহাম্মদ সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ। নূরে মুহাম্মদ সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ। কামলে তুমি বাদশার বাদশাহ, তুমি তরনে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। তুমি তুমি বাদশার বাদশাহ। ওই নূরের নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ বললেন, উম্মতদেরকে মেসেজ দিয়ে দেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেসেজটা দিব কি? মেসেজটা হলো, আমি জান্নাত বিক্রি করব। কি? আমি জান্নাত বিক্রি করব। জান্নাত তো দেখা যায় না, জান্নাত তো দেখানো যাবে না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যদি কেউ কোনো কিছু কিনতে চায়, না দেখে কিনবো? না দেখে কিনবো কেমনে? শুধু আপনি বলে দেন। আমার যেহেতু না দেখে বিশ্বাস করছে, আমার জান্নাত পিপাসু যারা, তারাও আমার জান্নাত না দেখেই বিশ্বাস করবে। আমার নূরের নবীকে দাম কত? কয় কোটি টাকা দাম, কত হাজার কোটি টাকা দাম। আপনারা প্রশ্ন কোন অলরেডি চলে আসছে, কয় কি? কয় হাজার কোটি টাকা।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা বিশ্বের টাকা বলো, ডলার বলো, দিনার বলো, রিঙ্গিত বলো, যত ধরনের অর্থ সম্পদ পৃথিবীতে আছে, জমি বলো, জমা বলো, স্বর্ণ বলো, ডায়মন্ড বলো, সব কিছু একসাথে হওয়ার পরেও জান্নাতের একটা সুতার দাম হবে না। আল্লাহ কত টাকা, টাকায় হবে না, কি লাগবো? আমার আল্লাহ বললেন, আনফুসাহুম বিআমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার জান্নাত টাকা দিয়া কিনা যাবে না। নবীজি মুস্কি হাসি দিয়া কয়টা কি দিয়া বেচবেন? কয় বেচমুখে দিয়া জানাইতেছি, আপনার উম্মতেরা তো নিজেরা কোনো টাকার মালিক হয়নি, আমি টাকার মালিক বানাইছি। কথা কয় না, আমি ফকির থেকে বাদশা বানাইছি। সাবে সুন্নাহ ইন্ডিয়ার বর্তমান প্রধানমন্ত্রী দিছে কেডা? আমেরিকা বাদাম বেচন্যা, আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট ছিলেন, বেড়া বাদাম বেচছে। পৃথিবীর ইতিহাস। আমি ফকির থেকে বাদশা বানাই, আবার বাদশাহী থেকে আমি ফকিরও বানায়া ফেলাই। এই জন্য আল্লাহ পয়সা করে দিলে অহংকার করতে নাই। বহুত শিল্পপতি ভিক্ষা করতে করতে পৃথিবীর থেকে চলে গেছে, অথচ সে মানুষকে মানুষ মনে করত না। ঠিক নিও। আমার আল্লাহ বললেন, এটা কি লিগে গলায় দিলাম? এটা কইতারেন কয়টা নোট? ২০,০০০টা নোট আছে নাকি? এইরকম কথা কইছো দাপটা। কয়টা হার নোট? জীবনে বহুত টাকার মালা, না বহুত বলইব, ৩-৪ জায়গায় টাকার মালা পাইছি। ১ টাকা, যখন ১ টাকা চলতো, ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ৬ টাকা, মানে ১০ টাকা, ২০ টাকার নোট, ১০০ টাকা খুব কম টাকার মালা দিছে। কিন্তু সবগুলা ৫০০ টাকার নোট, এই মালা জীবনের প্রথম। তুমি ছিলা না? তুমি ছিলা না? কারণ মানুষ তো দুষ্ট। আরে হুজুর নিজেই বালায় কইতাছে নাউযুবিল্লাহ মিন যালিক। পরশুদিন না, পরশুদিন ঠিকানা দেই, চান্দিনা থানার বল্লার চর একটা গ্রাম আছে। কিসের চর? এই জন্য ওখানে গেলে আমি একটু সাবধানেই থাকি, কারণ বল্লার কামড় খুব খারাপ। বল্লার চরের পাশের গ্রাম কাশারি খোলা। ছেলেটা ইতালি থাকে, ছোট্ট মানুষ, ২৫ বছর বয়স চলছে, অল্প বয়সে ইতালি চলে গেছে। তোমার বাইরার মতন, আসিবের মতন। আসিবের তো ২৫ হয় নাই, ওর ২৫ হয়েছে। ও আমার অন্ধভক্ত। দেখেন, অন্ধভক্ত মানুষ যে আছে, এই ছেলে আমার কাছ থেকে দোয়া নিয়ে গেছে ইতালি যাওয়ার সময়, এটা আমার মনে নেই। ওকে বাজান, আমি তো আপনার কাছে দোয়া নিয়ে আসছি, আমার না জিগে এসে গরু কিনছে, মাহফিল করবো আমারে দেয়া। এখন আমার হাদিয়া দিব, এটা আমার মাদ্রাসার হাদিয়া দিব। যিনি মাদ্রাসা আল্লাহর দয়ায় তৈরি করছেন, ওনার গলায় দিয়া দিব মাদ্রাসার হাদিয়ার মালা। তা আমিও গ্রহণ করলাম। পরশুদিন রাতের ঘটনা। তা আমি মনে করছি এরা অত বোঝে না, মনে হয় ওই আমার হাদিয়াটাই মনে হয় যে এইটাই মাদ্রাসায়, এইটাই হুজুরের হাদিয়া, এইটা আমি মনে করছি আর কি। তা আমি মনে মনে শুকরিয়া দিই, হুনায়া শুকরিয়া আদায় করি নাই, মনে মনে করছি আলহামদুলিল্লাহ দিছে তো, দেখ এইটাই মাদ্রাসা, এইটাই আমি। তেহান দি মাহফিলের মোনাজাতের আগে কয় আবার ভিতরে যাইতে। আমি কই কোন দুর্ঘটনা ঘটাইকে জানে, আবার ভিতরে যাইতে। আমি কই কারণ কি? ভিতরে যাওয়ার পরে মিষ্টি আছে, যেগুলো আমার খাওয়া নিষেধ।
মিষ্টি, 2-3 রঙের মিষ্টি, আঙ্গুর ফল, আপেল, মালটা, এগুলো লইছে। আর যাওয়ার সাথে সাথে ডাবের পানি খাওয়াইলো। তো পরে দিয়ে আবার আর একটা প্যাকেট। তোমরা তো খালি কও, ওরা মন্তব্য করতে দেরি লাগে না। এই মুখ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন জিব্বারে টাইনা ধরছে। সাহাবীরা বলতেছেন, ইয়া ওগো খাদেমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজির গোলাম আবু বকর সিদ্দিক, আপনি জিব্বা টানছেন কেন? বলতেছেন এইটা আমারে খুব বিপদে ফেলাইতেছে। কোনটা? জিব্বাটায়। কোনটায়? এই বেদ্যবে আমারে ক্ষতি করে দিচ্ছে, এই বেদ্যব আমারে শেষ করে দিচ্ছে। কারণ যদি মানুষ সারাদিনে যদি 100 বার আল্লাহ বলে, আল্লাহ যাতে অখুশি হয়ে যায় সেই কথা মনে হাজার হাজার বার বলে। কথা বলেন না কেন? এটা জিব্বার কারণে না। আবু বকর সিদ্দিক যিনি জান্নাতের টিকিট পেয়েছেন, তিনি বলতেছেন পারলে ওরে কাইটা ফেলতাম, কারণ ও আমাকে অনেক বিপদে ফেলাচ্ছে। এই জিব্বাকে টেনে ধরলেন, তুই আমাকে আর বিপদগামী করবি না। এই জিব্বা দিয়া মানুষের বদনাম করে, এই জিব্বা দিয়া মানুষ আল্লাহকে ডাকে, এই জিব্বা দিয়া মানুষ ইয়া নবী সালাম আলাইকা বলে, এই জিব্বা দিয়ে মানুষ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে, এই জিব্বা দিয়া বলে ইয়াসিনুল কুরআনিল হাকিম। আবার এই জিব্বা দিয়ে মানুষকে গালিগালাজ করে। তেমন নবী বললেন, রব্বুল আলামিন অগোপন ওয়ার্দিগারে আলম। আর এটা আর বললাম না, এখন নিয়ে যাও। বাচ্চাদেরকে আইসেই দেখাইছে। এটা কোন দিক থেকে কোন দিকে গেল? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা লা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা সাইয়্যিদিনা ইয়া রাব্বাল আলামিন। জান্নাত কি দিয়ে আপনি বিক্রি করবেন? আমার আল্লাহকে বন্ধু, জান্নাত কোনো টাকায় বিক্রি হবে না। নবী বললেন কিসে বিক্রি হবে? আমার আল্লাহ বললেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান, সুবহানাল্লাহ, আর জোরে কর, মুমিনের জান এবং মাল, মারহাবা, মুমিনের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত বিক্রি করব। এই জন্য সাহাবা আজমাইনরা আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর সাক্ষী রাইখা জান দিয়ে জান্নাত ক্রয় করেছেন। নবীকে সাক্ষী রাইখা টাকা পয়সা দান সদকা করে জান্নাত ক্রয় করেছেন। এরপরে আল্লাহ বললেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে, আল্লাহর জন্য যদি তারা আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেয়, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, নিজেরাও মারে অন্যরাও তাদেরকে মারে। রব্বুল আলামিন বললেন হাবিব, ও হাবিব, আমি আল্লাহ আপনাকে সুন্দর করে জানিয়ে দিলাম, আপনি আপনার পাগল উম্মতগুলারে জানিয়ে দেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, নিজেরাও মারে
অন্যরাও তাদেরকে মারে। এরপরে আল্লাহ বললেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, আল্লাহর ওয়াদা সত্য। এই কথা বলে আল্লাহ বললেন ফিত তাওরাত, আমার ওয়াদা যে সত্য, আমার জান্নাত বিক্রি করব জানের মালের বিনিময়ে। এই কথা শুধু কোরআনেই নয়, ফিত তাওরাত, এইটা ইনজিলের মধ্যে আমি বলে দিয়েছি, তাওরাতের মধ্যে বলে দিয়েছি, ওয়াল ইনজিল এবং ইনজিলের মধ্যে বলে দিয়েছি। লাস্টে আপনাকে যে কোরআন দিয়েছি, এই কোরআনের মধ্যে ইয়া রাসূলুল্লাহ, কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছি। এখন এই মোমেন কারা জানা দরকার না? কথা কন না কা? যেহেতু মোমেনের তাইলে মুনাফিকের জানের বিনিময়ে জান্নাত, মুমিনের জান। ওগো হায়াতুন নবী, ওগো মোর জিন্দা নবী, ওগো হায়াতুন নবী, ওগো মোর জিন্দা নবী, তো তোমার প্রেমে পাগল সারাটি জাহান, তোমার প্রেমে পাগল সারাটি জাহান, আমার ঈমান তুমি, আমার ঈমান তুমি। গজলের কিতাব রাইক একটা, এটা মনে নাই। তুমি আল্লাহর নূর হতে, সবকিছু তোমার হতে, তুমি আল্লাহ সবকিছু, তোমাকে ভালোবাসা মুমিনের ঈমান নবী, আমার ঈমান তুমি রাসূল দো জাহান, আমার ঈমান ওগো হায়াতুন নবী, ওগো মোর, ওগো মোর, তোমার প্রেমে পাগল সারাটি জাহান, তোমার প্রেমে পাগল সারাটি জাহান, আমার ঈমান তুমি রাসূল দো জাহান, আমার। এখন আমার নূরের নবীকে ঠিক আছে, আমি প্রচার করব, আমার সাহাবীদেরকে জানাবো, তো জানাই দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এখন মুমিন কারা, কাদের জানের বিনিময়ে আমি জান্নাত দেব, কাদের টাকার বিনিময়ে, ধন সম্পদের বিনিময়ে আমি জান্নাত দেব। এইটা আপনি বললে হয়তো মুনাফিকরা অবিশ্বাস করতে পারে, এই জন্য আমি আল্লাহ বলে দেই মুমিন কারা কারা জানা দরকার না? আমার আল্লাহ কয় এক নম্বর মুমিন কারা, রব্বুল আলামিন বলতেছেন আত-তাইবুনাল আবিদুন, মুমিনের জানের বিনিময়ে, ঈমানদারের মালের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। এখন আল্লাহ বলতেছেন এক নম্বর মুমিন, মুমিনদের পরিচয় আল্লাহ দিচ্ছেন আত-তাইবুন। এক নম্বর মুমিনের কথাই কোরআনের এই জায়গায় 11 পারার 4 পৃষ্ঠার প্রথম আয়াত, ওই রব্বুল আলামিন বললেন এক নম্বর মুমিন যারা, তারা হলো আত-তাইবুন, গুনাহ করছে তাওবা করতে দেরি করে নাই, অন্যায় করছে ভুল স্বীকার করতে দেরি করে নাই, অপরাধ করেছে ভুল স্বীকার করতে দেরি করে নাই, ফালতু কাজ করে ফেলেছে সিলিন্ডার করতে দেরি করে নাই আল্লাহর দরবারে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সকলের ব্যাপারে জানিয়ে দিলেন এক নম্বর ঈমানদার তারা আত-তাইবুন।
যারা তাওবা করে, কি করে? যারা তাওবা করে। এই জন্য আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন উম্মতকে জানিয়ে গেছেন, দেখো আমি তো বেগুনাহ, শুধু আমি নবী বেগুনাহ নই, সমস্ত নবী রাসূলরাই বেগুনাহ মাসুম। কারণ নবী হওয়ার প্রধান শর্তই হলো এদের কোনো গুনাহ থাকতে পারবে না। ওই নূরের নবী প্রতিদিন একবার দুইবার নয়, প্রতিটা দিন কমপক্ষে 70 বার ইস্তেগফার করতেন। আর হারার এক মোবাইল দিয়ে কেউ তো ইস্তেগফার করে না, কথা কয় না। হারার মোবাইল এরকম মানুষ মনে হয় নাই। আওয়াজ দিয়ে বেশি সুবিধা না, সারাটা রাত চলে যায়। পাওয়ার ব্যাংক কিনা লইছে, কি কিনা লইছে, পিছনে পাওয়ার ব্যাংক ঢুকায় দেয়, শ্বাস যাই পারবি না, কারণ আমার দেখতে হইব। নাউজুবিল্লাহ জোরে কয় না। পাওয়ার ব্যাংক পিছনে আর মোবাইল চলছে সারাটা রাত। ইহুদিরা নাসারারা এমন এক কাজই কইরা দিল, যা দিয়ে দিলাম টাকাও ইনকাম, আমার তোদের ইমানও নষ্ট হইব। আমাদের টাকা ইনকাম আর তোদের ইমান নষ্ট, কথা বলে না। আমি যদি এখন জিজ্ঞাইস আমাকে সবাই রে যে কেডা কেডা কালকে মোবাইল দেখছেন, সত্য কথা কইলে এই 500-700 মুসল্লিদের মধ্যে দেখা যাবে যে সত্য কথা কইলে 100 পাওয়া যাবে না যে মোবাইল দেখে নাই, কথা কয় না। গুরুত্ব যদি জিগাই গত রাত্রে কোরআন শরীফ একটা পৃষ্ঠা কে পড়েছেন, দেখা যাবে 2 জন হাত উঠেছে। 1000 মুসল্লির মধ্যে 2 জন হাত উঠেছে, আমরা কোরআন শরীফ পড়েছি গত রাত্রে। আলহামদুলিল্লাহ কোন, আর জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি হান জানি গাফর গাফার, আল্লাহ তুমি মহান জানি গাফর। ওই আল্লাহ বলতেছেন ওই মুমিনের জানের বিনিময়ে জান্নাত দেব। কোন মুমিন? আল্লাহ বলতেছেন আত্তাইবুন। 1 নম্বরে তাদের জানের বিনিময়ে জান্নাত দেব যারা অন্যায় করে, অন্যায় কইরা তাওবা করতে দেরি করে না। সুবহানাল্লাহ। অন্যায় করে, অপরাধ করে, কিন্তু অনুশোচনা করতে দেরি করে না। এই মানুষগুলার জান আর মালের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করব। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আল্লাহ আরো কেউ আছেনি? আছে তো। কয়েকটি কাওয়াল আবিদুন। কেন তোমাদেরকে নিয়ে সালাতুত তাসবিহ পড়ি, কেন তোমাদেরকে নিয়ে তাহাজ্জুদ পড়ি, কেন তোমাদেরকে নিয়ে আশুরা পালন করি, কেন তোমাদেরকে নিয়ে ঈদে মিলাদুল ইসলাম পালন করি, কেন তোমাদেরকে নিয়ে ফাতিহা ইয়াজদাহুম পালন করি, কেন তোমাদেরকে নিয়ে মেরাজুল ইসলাম পালন করি, কেন তোমাদেরকে নিয়ে আখরি সাহার সংবা পালন করি, কেন তোমাদেরকে নিয়ে লাইলাতুল বারাত পালন করি, কেন তোমাদেরকে নিয়ে লাইলাতুল কদর পালন করি। আমার আল্লাহ বললেন 1 নম্বর মুমিন তারা, আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন আমি যাদের জানের বিনিময়ে জান্নাত দেব, যাদের টাকার বিনিময়ে জান্নাত দেব। 1 নম্বর হলো তাওবাকারী, 2 নম্বর হইল আল আবিদুন, যারা ইবাদতকারী। কই যাইবেন আপনি? আজকে ইউটিউব দেখেন আপনারা, যারা বাতিল আকীদার আলেম তাদের ওয়াজ বেশি শোনে।
যাদের আলোচনা শুনলে ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন দ্বিতীয় মোমেন তারা যারা ইবাদতকারী তাদের জান্নাত দিবেন আল্লাহ জানার মালের বিনিময়ে। এখন ইবাদতকারী মোমেন আজকে ইবাদত আছে? কথা বলেন। হ্যাঁ, যদি 2-4টা দরবার আমলি দরবার পাওয়া যায়, ওখানে বহুত, আমি কারো বিরোধিতা করছি না, অনেক দরবারের যাওয়া আসা আছে, মুরিদানদের আমল নাই, নামাজ। এই এদের কারণে আমাদের বদনাম করে বাতিলেরা। মুরিদ হওয়া মানে কি বিক্রি হয়ে যাওয়া? বিক্রি হওয়া মানে কি আপনার আর কিছু নাই, আপনার মুর্শিদ কেবলা যা বলবেন। যেদিন প্রথম দরবারে দয়া করে আদর করে, কি জানি একটা গজল আমি লিখছিলাম, একটা গজলের কিতাব তোদের কাছে নাই, দাব্বাটা বাজানেরা আমার আল্লাহ বললেন আল আবিদুন। দ্বিতীয় নম্বর মুমিনের কথা বললেন যারা ইবাদতকারী, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, বিল গুদুবি ওয়াল আসল, সকাল সন্ধ্যা জিকির করতে বলছেন আল্লাহ, সকাল সন্ধ্যা জিকির করে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলছেন তাওবা যারা করে তাদেরকে রব্বুল আলামিন ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাদেরকে রব্বুল আলামিন ভালোবাসেন। ওই তাওবাকারীর কথা বলার পরেই বলতেছেন আল আবিদুন, তাওবাও করে এবং ইবাদত বন্দেগীও করে। এখন ইবাদত বন্দেগীর মধ্যে 5 ওয়াক্ত নামাজও আছে, দান সদকা আছে, জিকির আছে, কোরআন তেলাওয়াত আছে, তাহাজ্জুদ আছে, কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার কথা বলেছেন, সেইটাও কোরআনে আছে। আবার বললেন নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, পুরা রাত্র যদি নাও হয় অর্ধেক রাত্র আপনি জাগতে পারেন, আপনার উম্মতের জাগার নির্দেশ দিতে পারেন। আব্বাজান, ওই ইবাদতের মধ্যে আর একটা ইবাদত কাবা শরীফে যায় তাওয়াফ করা, মদিনাতুল মুনাওয়ারা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে আত্মনিয়োগ করা। জিয়ারত যদি একবার করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্ধু আপনার উম্মতের একটু জানায় দেন। কি জানাবো? আমার খানায় কাবা তাওয়াফ করবে, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবে, লা শারীকা লাক বলবে, লা শারীকা লাক বলবে, আমার অনেক কিছুই বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু গ্যারান্টি তো অনেক কিছুই আমি দেব না, কারণ আমার ইবাদতে দাঁড়াবে, আমার ইবাদতে দাঁড়াবে, দাঁড়ানোর পরে মন এদিক সেদিক চলে গেল। মিল্লা লা সালাতা ইল্লা বিহুব্বি হুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হবে না। নামাজে আমার চিন্তা নাই, কিন্তু অন্য চিন্তা চলে আসে, এই নামাজের অবস্থাটা কি হবে? যাকাতও ঠিক মতো দিল না, যাকাতটা ঠিক মতো পালন হইল না, এই যাকাত দিয়া কি হবে? রোজার মাসে রোজা রাইখা মিথ্যা কথা বলা যায় না, সুদ খাওয়া যায় না, ঘুষ খাওয়া যায় না, এই রোজা দিয়া কি হবে? যাকাতর 2 নম্বরই হলো। এরপরে আরো জানি হজে যায় রব্বুল আলামিন বললেন হজে গেছো ঝগড়া করবা না, ফাসাদ করবা না, গন্ডগোল করবা না, অশুভ আচরণ করবা না, এইটাই হাজিরা বেশি করে। আমার আল্লাহ বললেন বন্ধু একটা বুদ্ধি শিখাই দেই, কি একটা ঘোষণা দিয়ে দেন। কি দিতাম? কামান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। কারণ হাগো তুমি নামাজের যে অবস্থা গো, আমার কাছে এসে হাগো যদি আলতু ফালতু চিন্তা দেন, একটা ঘোষণা দিয়ে দেন। কি ঘোষণা? আপনার রওজা মুবারকে যদি একবার যায়, আর বলবেন এটা কি? নবীজি তো হাদিসে বলছেন, কিন্তু আল্লাহ বলছেন আমার বন্ধু নিজের থেকে কিছুই, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার বন্ধু কোরআনে কোনো ভুল নাই তো? আমার নবী নিজের থেকে কিছুই,
আমি যা প্রত্যাদেশ করি তাই কয়। তাই কোরআনও আল্লাহর তরফ থেকে, হাদিসে মোবারক পক্ষান্তর আল্লাহর তরফ থেকেই। সুবহানাল্লাহ। তেন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ একটা ঘোষণা দিয়ে দেন। এখন নামাজের যে অবস্থা, এরা আমার এই নামাজ দেয়া আমার কাছে কেমন আইবে, তো কি কইতাম, একটা ঘোষণা দেন, আপনার রওজা মোবারক, নামাজ তো পড়তেই হইব, হজও করতে হইব, কবুল করার মালিক আমি, কিন্তু আইতে হইব হাজিরা, কিন্তু একটা বার যদি আপনার রওজা মোবারকে আসতে পারে, যান, আমি প্রমিস করলাম। কি প্রমিস? প্রমিস করলাম এখন জান্নাত দিব, কিন্তু আপনার মাধ্যমে। আমার মাধ্যমে কেমনে? কয়া দেন, মনজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। মারহাবা। একটা বার যদি আমি হাবিবুল্লাহ আপনার রওজা মোবারকের হাজিরা দিতে পারে, বলে দেন আমি ওয়াদা দিলাম, আমি প্রমিস করলাম, আমি প্রমিস করলাম তোমাদেরকে সুপারিশ কইরা জান্নাতে নেওয়া আমি নূরের নবীর কর্তব্য হয়ে যাবে। এই জন্য পাগলেরা, বেয়াদবেরা আরাফাতে ঘোষণা দেখে মদিনা শরীফ না গেলেও চলে, আর ইমানদাররা বলে মদিনা শরীফ যাওয়া ফরজ না, কিন্তু মদিনা ইমানের বাড়ি। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ইমানের স্বাদ পেতে হলে যেতে হবে, ইমানের স্বাদ পেতে হলে মদিনা ইমানের বাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইলি হইব, আমি তো গুলো ছাড়া জান্নাতে যাব না। মারহাবা কন। বেয়াদবেরা আরাফাতে হাজীদেরকে বুঝায় কয় মদিনা শরীফ হজের অংশ না। আজ পর্যন্ত কি কোন সুন্নি আলেম বলছে যে মদিনা শরীফ না গেলে হজ হবে না? এই কথা কেন বলো? মানে নবীজির সাথে তোমাদের শত্রুতামি আছে। কেন শত্রুতামি? নবীজি তোমাদের জমিন ঠিক দখল করছে নাকি? আহা, যারা ইউটিউবে কথা বলে নবীজি টুপিটা মাথায় দিয়ে বলে, ইউটিউবে কথা বলে নবীজির দাড়িটা মুখে নিয়েই বলে, ইউটিউবে কথা বলে নবীজির পাঞ্জাবিটা পরেই বলে, সবিরোধী কথা। লেবাস নবীজির, কথা কয় নবীর বিরুদ্ধে, কথা কয় না। ওই নবীজিকে আল্লাহ বলতেছেন একটা ঘোষণা দিয়ে দেন। ঘোষণাটা কি? ঘোষণা আমার আপনার রওজা মোবারকে আসলেই আমি ওয়াদা দিলাম, আপনি যদি খালি সুপারিশ করে যাইছিল এর জান্নাতে নিতে হইব, আমি নিয়ে আলাম। এই জন্য যাইতে দিলে হজে এবার ঘোষণা দিয়েছে কমপক্ষে 4 বার যাওয়ান লাগবে ইনশাআল্লাহ। কারণ একবার যেহেতু যাইতারি নেই, মনের দুঃখ সয় না, কষ্টটা সহ্য করতে পারতেছি না। অনেকদিন পর আমার হজ কাজা হয়ে গেল। এই জন্য আল্লাহকে বলছি, আল্লাহ অন্যান্য বছর 3 বার নিছ, এবার একবার বেশি নিতে হইব। এই জন্য আগামী মাসের 19 তারিখ ইনশাল্লাহ আল্লাহ হায়াত দিলে আমি যাব। আমরা ভাইরা কয়েকজন থাকবে সাথে। বড় বোনের আনো নাই? আচ্ছা, মাদ্রাসার জন্য 2 বছর ছিলেন, ও যাবে, ওর আম্মা যাবে। এরপরে না যাওয়ার আগেই আর এক ফ্লাইট ধরতেছি, আলহামদুলিল্লাহ হয় না, হয়তো নাউজুবিল্লাহ করলে আলহামদুলিল্লাহ করে না। বেড়া কৃপণ, তোরা কৃপণ, আল্লাহর নাম লবি তাও তোরা লইতে চাস না, খালি মোবাইলের চিন্তা, কোন সময় ফারাক হবি আর মোবাইলে ঢুকবি। বেড়া বুঝে কয় যে এই ফেলাটোটার আগেই কাজা তো আদায় করতে হইব। আমার নীলা না কথা পায় না। আমি এবার বেশি যাবো ইনশাল্লাহ। তোমার যে বেশি আল্লাহর কি কষ্ট দেওয়া হইব? এটা তোমার বেশি তোমার দরবারে হাজিরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই জন্য সেপ্টেম্বরের 18 তারিখে হয়তো আর একটা টিকিট ধরতেছি আমি, আমাকে যাওয়া লাগবে। তবে 4 বার কমপক্ষে নিও, আর তোমার দয়া হইলে 5 বার নিও। কারণ মুহররমের মাসের ঘোষণা তো, পাক পাঞ্জাতনের মাসের ঘোষণা, আলহামদুলিল্লাহ কয় না?
সেপ্টেম্বরের 18 তারিখে একটা টিকিট ধরার চেষ্টা করতেছি ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। রমজানুল মুবারক 3 বার হইব তাইলে, আর হজে গেলে 4 বার হইব, কথা কয় না? কিন্তু দাবি 5 বারের 4 বার অন্তত কমপক্ষে নিও ইনশাল্লাহ। আমিন জোরে কন, আরো জোরে কন। এখন 1 নম্বর ইমানদারের কথা বললেন আল্লাহ। আত্তাইবুন, যারা ইমানদার তারা তাওবা করবে, গুনাহ কইরা অনুশোচনা করবে। আর এক দল আছে গুনাহ করে আবার বাহাদুরিও করে। নামাজে ডাকছে, আমি আর তোমার নামাজ তুই করো, হ্যাঁ মুসল্লি হয়ে গেছে। এরকম আছে না কিছু মানুষ, এটা আমাকে শরীয়তপুর আছে, এদিকে তো নাই মনে হয় আল্লাহ দিলে। বাকির দোকানে চা খায়, একজন নামাজে আয় ভাই নামাজ, তোর নামাজ তুই কর, তোর চিন্তা তুই কর। ভাই কবর রাজা, কবরে আজাদ বলে দেখবো কিনা, যদ্দুর গুতা গুতা নাউজুবিল্লাহ জোরে কর। এরকম মানুষ আছে না, কবরে গুতাইব দেখবো কিনা, নাউজুবিল্লাহ জোরে কইব না। আল আবিদুন, দ্বিতীয় নম্বরের ইমানদারদের নিদর্শন বললেন আল্লাহ, এরা ইবাদত করবে। সুবহানাল্লাহ কয় না? আমাদের ছোট্ট দরবারে ছোটখাটো ইবাদত আছে না নাই? জোরে কয় না আছে না নাই? বাচ্চাদেরকে সালাত ও তাসবিহ পড়াই, সন্তানগুলোরে সালাত ও তাসবিহ পড়ানোর চেষ্টা করি। আওয়াবিন বাদ দেই না, মাগরিবে আসতে দেখতে পারবেন, আওয়াবিন বাদ দেই না, ইশাক পড়ানোর চেষ্টা করি, সালাত ও শাস্তের নামাজ পড়ানোর চেষ্টা করি, তাহাজ্জুদের নামাজ পড়ানোর চেষ্টা করি। কোরআন তেলাওয়াত চলছে, হাদিস শরীফ চর্চা চলছে, ইজমা কিয়াসের চর্চা চলছে, যার কারণে হাজারো বিরোধিতা থাকার পরেও শুধু প্রতিষ্ঠান আমার আল্লাহ আগায়া নিতেছে। তাফসীরে মারিফুল কোরআনে দেখলাম, যখন মানুষ ইবাদত করে, যখন মানুষ ইবাদতমুখী হয়ে যায়, হাজারো বিরোধিতা করার পরেও তাদেরকে দমানো যায় না, ওই বিপদ আপদে তাদেরকে ধরতে পারে না। যদি ইবাদত বন্দেগী থাকে, তাইলে যেই কোনো উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ আপদ মুক্ত করে ভালাই নসিব করে দেয়। ইবাদত, ইবাদতের মধ্যে যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করা যায় না? 1 পৃষ্ঠা, 1 পারা না, কিন্তু মাত্র 1টা পৃষ্ঠা তেলাওয়াত করেন। সকালে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ 300 বার, আল্লাহ 300 বার। আমরা তরিকতে যারা আছে করেন, না পারেন আরে আপনি অন্তত 25 বার করেন না, নাহলে 24 বার করেন না। লা ইলাহা ইল্লাল্লাহ 24 বার ঘুম ধরছে। আমরা যেটা মাদ্রাসা ছাত্রদেরকে করাই 10, 15, 20 বার ইল্লাল্লাহর জিকির করাই, কারণ ছাত্রদের লেখাপড়া হলো মেইন। এই জন্য তাদেরকে ইবাদতে বেশি সময় নেই না, শুধু শিক্ষা দেই, ইবাদত আছে। আলহামদুলিল্লাহ। তো অনেকগুলা আলোচনা আজকে শেষ করলাম না। মুমিনের নিদর্শনের মধ্যে 2টা নিদর্শন শুধু বললাম, আরো 8টা নিদর্শন আছে। মালহাবা কোন আরো জোরে কোন? কোরআনের ভাষা, যে কারা কারা মুমিন, কোন মুমিনের জানের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন, কোন মুমিনের টাকার বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন, সেইটা আল্লাহ বলেছেন। শুধু তাওবা, এই তাওবার বহু আলোচনা আরো বাকি রইল, এবং ইবাদতের বহু আলোচনা বাকি রইল। এরপরে আরো 8টা, এই আলোচনা অনেকদিন চলবে ইনশাআল্লাহ। কারণ মুমিনের বিনিময়ে জান্নাত, কোন মুমিন এটা জানা প্রয়োজন। এই জানার দাওয়াত দিয়ে আজকের আলোচনা ইতি টানতে চাইতেছি ইনশাআল্লাহ।